বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে জমি বা মৌজা ম্যাপ যেটি রয়েছে সেটি আপনার কিভাবে কালেক্ট করব, কিভাবে ঘরে বসেই সেই বিষয়টি নিয়ে আজকে আমি দেখাবো এ টু জেড। তাহলে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে সেটাকে মৌজা ম্যাপটাকে কীভাবে কালেক্ট করবেন সেই বিষয়টি বুঝতে পারবেন ইতিপূর্বে। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব, www.land.gov.bd। এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে স্মার্ট ভূমি রেকর্ড ম্যাপ, সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমরা মৌজা ম্যাপে সিলেক্ট করব। মৌজা ম্যাপ সিলেক্ট করার পরে আমরা বিভাগ সিলেক্ট করব। বিভাগের পরে এখানে জেলা সিলেক্ট করে দিতে হবে। জেলা সিলেক্ট করার পরে উপজেলা সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করার পরে যেই খতিয়ানের চাচ্ছেন আপনি, মৌজা ম্যাপটা চাচ্ছেন, সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনার মৌজাটা সিলেক্ট করে দিতে হবে, যেই মৌজার ম্যাপটা আপনার দরকার বা নকশাটা দরকার। দিলাম। এখানে আপনার এই মৌজার দুইটা নকশা আছে, একটা হলো 1-2। আপনার ক্ষেত্রে একটাও থাকতে পারে, কোনো মৌজায় দুইটা থাকতে পারে বা বেশি কম থাকতে পারে। আপনার যেটা দরকার সেটা 1 নম্বর শীট দরকার হলে 1 নম্বরটা নেবেন, 2 নম্বরটা দরকার হলে 2 নম্বরটা নেবেন। যেমন দিলাম আমি 1 নম্বরটা। এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে 1 নম্বর শীটের যে মৌজা ম্যাপটা সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এটা চলে আসার পরে আপনি 1 নম্বর শীটের মৌজা ম্যাপটা অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারবেন না, কারণ এটার সার্টিফাইড কপিটাই আপনাকে নিতে হবে। এই সার্টিফাইড কপিটা নেওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আপনি যাবেন, আবেদন করুন, এখানে ক্লিক করবেন। আবেদন করুন। এখানে ক্লিক করার পরে আপনার যেই উপজেলা, সার্কেল, মৌজা এখানে কিন্তু অলরেডি আছে। তারপরে আবেদনের জন্য আপনাকে যেটা দরকার হবে সেটা আপনার যে এনআইডি কার্ডটা আছে, এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিবেন। আমি আমারটা দিচ্ছি। এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার যাচাই করুন, এখানে ক্লিক করলেই অটোমেটিক আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী যে আপনার ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে নিয়ে নিবে। সেই ঠিকানায় আপনার ইয়াটা চলে যাবে। যেই ঠিকানায় আপনার মৌজা ম্যাপটা আপনি পাবেন সেই ঠিকানাটা এখানে কিন্তু এনআইডি কার্ড থেকে ভেরিফাইড অ্যাড্রেসটাই কিন্তু এখানে নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে সার্টিফাইড কপিটাই আপনাকে নিতে হবে। এখানে অনলাইন কোনো কপি ডাউনলোড করার সিস্টেম নাই, সেজন্য আপনাকে ডাকযোগে সিলেক্ট করতে হবে। দেশের অভ্যন্তরে হলে অভ্যন্তরে, আর দেশের বাইরে হলে বাইরে। আপনি যদি দেশের বাইরে থাকেন সেখানে কোন দেশে আছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি দেশের ভিতরে থাকেন তাহলে আপনার দেশের অভ্যন্তরে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন সেবা প্রদানের তথ্যাদি। এখানে সম্ভাব্য প্রদানের তারিখ, যেমন আজকে হচ্ছে 5 তারিখ, মে মাসের 5 তারিখ। আপনি এই 18 তারিখের ভিতরে আপনার ঠিকানায় ডাকযোগে পৌঁছে যাবে। কবে? 18/5/2023 মধ্যে। এখানে এই 18/5/2023 সম্ভাব্য তারিখ, এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেটা পাওয়ার জন্য আপনাকে একটা ফি পরিশোধ করতে হবে, ম্যাপ ফি 520 টাকা, পোস্ট পিএস 110 টাকা। এই টোটাল কিন্তু 630 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে। সেটা পে করার জন্য এই যে
ফি পরিশোধের মাধ্যম এখানে দেয়া আছে। প্রথমে একটা যোগফল প্রদান করতে হবে 549। সেখানে সবসময় যে 549 থাকবে এরকম না, আপনার এক এক সময় একটা থাকবে। আপনার যেটাই থাকুক সেটার যোগফলটা এখানে করে দিবেন। আমি এটার যোগফলটা দিয়ে দিলাম। যোগফলটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ধাপে যান ফি পরিশোধ করতে। আপনি যখন ফি পরিশোধ করতে যাবেন এখানে আপনি পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে ক্লিক করতে গেলে কিন্তু আপনার এই গেটওয়ে দেখাবে যে আপনি কোন মাধ্যমে পেমেন্টটা করতে চান, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, আপনি যেটা ব্যবহার করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনি মোবাইল ব্যাংকিং করেন, যেমন বিকাশের মাধ্যমে যদি করতে চান, সেখানে আপনি বিকাশের এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে পে নাওতে যাবেন। পে নাওতে যাওয়ার পরে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনার বিকাশে একটা ভেরিফিকেশন কোড আসবে। একটা ভেরিফিকেশন কোড, আপনার যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। অলরেডি আমার এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, আপনি এখানে প্রদান করবেন 792। এটা দেওয়ার পর কনফার্ম ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার শেষ। আপনার এখানে হলো ইয়াটা চলে আসছে, যেটা পিন নাম্বার, বিকাশের পিন নাম্বারটা আসছে। ভিউয়ার্স, আমি শুধু আপনাদের ওয়েটা দেখানোর জন্য এই বিকাশ নাম্বার এবং ভেরিফিকেশন কোড এসবই দেখালাম, কিন্তু আমার এটা এই মুহূর্তে প্রয়োজন নাই, যার কারণে আমি এটা কনফার্ম করছি না। এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলে কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। আবেদনটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আগামী 18ই মের মধ্যে কিন্তু অলরেডি আমার এই ঠিকানায় আমি যেই মৌজার ম্যাপটা সিলেক্ট করছি সেই মৌজার ম্যাপটা চলে আসবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবেই আপনাদের মৌজা ম্যাপটা কালেক্ট করতে পারেন। এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনার মৌজা ম্যাপটা আপনি সংগ্রহ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আগামীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।